কোনো একটি জৈব যৌগের নমুনায় ভর হিসাবে 0.096% সালফার আছে। ওই যৌগটির ন্যূনতম গ্রাম আণবিক ভর কত হতে পারে তা নির্ণয় করো। এটা হচ্ছে সালফার এস। তো আমরা এখানে একটা পার্সেন্টেজ বলেছি। এই পার্সেন্টেজ কথাটির অর্থ কি, যে 100% বা 100 গ্রামের মধ্যে 100 গ্রাম যেটা আমাদের দেওয়া রয়েছে, 100 গ্রাম জৈব যৌগের মধ্যে সালফার, যার জন্য আমরা এস লিখে দিচ্ছি, সালফার আছে, সমান কি এই পয়েন্টটা বলছে 0.096% থাকার জন্য নিচে আমরা 100 দিলাম। যেহেতু 100 গ্রামের জন্য নির্ণয় করছি, তার সঙ্গে 100 গুণ করলাম, তো 100 কেটে গেল, আমাদের পড়ে থাকার মধ্যে থাকলো 0.096। ওকে, এবারে আমাদের প্রশ্নের মধ্যে বলে দিয়েছে যে, একটু দেখে নিই, যে এই যৌগটির ন্যূনতম গ্রাম আণবিক ভর কত আসে সেটা নির্ণয় করতে হবে। ওকে, তো আমরা এখানে লিখতে পারি যে জৈব যৌগের গ্রাম আণবিক ভর বা ভরের মধ্যে কমপক্ষে 32 গ্রাম সালফার আছে। ওকে, তাহলে আমাদের একটু নতুন পেজে করে নিচ্ছি। তাহলে আমরা কত নির্ণয় করব, যেটা আমরা ক্যালকুলেশন করেছিলাম, 0.096 গ্রাম সালফার উপস্থিত আছে কতর মধ্যে, সেখানে করেছিলাম 100 গ্রামে নির্ণয় করেছিলাম যে এত নির্ণয় হয়েছিল, তো সেটাকেই আমরা এখানে উল্টে লিখছি 100 গ্রাম জৈব যৌগ আছে। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলেছে যে 32 গ্রাম, মানে এস সমান বলে দিয়েছে 32, তাহলে 32 গ্রামের জন্য নির্ণয় করতে হবে। তো 32 গ্রাম সালফার উপস্থিত আছে কত গ্রাম জৈব যৌগে, যার আণবিক ভরটি নির্ণয় করতে হবে। 0.0 ভর 0.096 ইন্টু 32, পয়েন্ট তুলে দিলে আমরা উপরে 1000 পেয়ে যাব, কারণ দশমিকের পরে 3টি সংখ্যা ছিল। তো একে 32কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে চলে যাচ্ছে 3 2 6, 3 3 9। ওকে, তো এবারে আমরা একের পিঠে এদিকে 3টে, এদিকে 2টো, তাহলে 5টা শূন্য বসিয়ে দিলাম বাই 3। তো একে যদি আমরা ক্যালকুলেশন করি পেয়ে যাব 5টা 3.33 করে চলতে থাকবে এত গ্রাম। তো একে আমরা আরও একভাবে লিখতে পারি যে 33.333 পয়েন্টকে দেখো 3টে সংখ্যা এগিয়ে দিয়েছি, তাই আমরা 10-এর মাথায় 3 গুণ করে দিলাম এত গ্রাম। এটি হচ্ছে অ্যান্সার।